ব্যক্তি রয়েছে, ওই 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে 7 নম্বর ব্যক্তি হচ্ছে এই যে ব্যক্তি কি, যে সে আল্লাহকে গোপনে গোপনে ডাকে, আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে কান্না করে, অনেক গুনাহ করে ফেলেছে, এই ভয়ে কান্না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকে আরশের তলে ছায়া দিবেন। আরশের তলে কি দিবেন? ছায়া দিবেন। আমি আমার এক বন্ধুর সাথে, আমাদের কপাল পরা মুসলমান আমরা, কেউ বুঝানোর জন্য বলি, ছেলে আমাদের সমাজে এগুলো রহরহ দেখা যায়। কোন ছেলে যদি কোনো মেয়ের সাথে হারাম সম্পর্কে জড়িয়ে যায়, ছেলে যদি চলে যায় অথবা মেয়ে যদি চলে যায়, কান্না করে, করে না? করে না? বন্ধুর সাথে খুব বন্ধুত্ব ছিল, যে কোনো একটা ভুল বোঝাবুঝির কারণে, হয়তো একজনের ভালোবাসা সবসময় বেশি থাকে, হয়তো ভুল বুঝে চলে গিয়েছে, বা যে কোনো কিছুর কারণে যখন তারা এক জায়গায় ছিল, চাকরি ছিল না, খুব মিল ছিল, কিন্তু বন্ধুর চাকরি হওয়ার কারণে সে আলাদা হয়ে গিয়েছে, বন্ধুর ভালো মন্দ খোঁজ নেয় না, বাড়িতে এসেও খোঁজ নেয় না, তখন তার অতীতের জীবন স্মরণ করে বন্ধুর জন্য কান্না করে, আসে না? কিন্তু রে ভাই, তুমি তোমার বন্ধুর আঘাতে, বন্ধুর কারণে কান্না করতে পারো, কিন্তু আল্লাহ তোমার কাছ থেকে দূরে চলে গেল, এই জন্য তোমার একটাবার চোখের পানি বের হয় না। হারাম সম্পর্কে জড়িয়েছো, এই হারাম সম্পর্কের কারণে চোখের পানি ছাড়তে পারো, কিন্তু আল্লাহর কাছ থেকে তুমি কতটা দূরে গিয়েছো, আল্লাহর কতগুলো অবাধ্যতা করেছো, একটাবার তোমার চোখের পানি বের হলো না। কত কিছু আল্লাহকে, কত গালি দিয়েছো, গালমন্দ করেছো, আল্লাহর কত অবাধ্য হয়েছো, আল্লাহর কাছ থেকে কত দূরে চলে গিয়েছো, একটাবার তোমার এটা মনে হয় না আমি আল্লাহর কাছ থেকে কত দূরে চলে গিয়েছি, আল্লাহর কাছে কত দূরে চলে গিয়েছি, এই মনে করে তোমার একটাবার চোখের পানি বের হয় না? কি হয় না? চোখের পানি আজকে আমাদের বের হয় না। মানুষের আঘাতে, মানুষের কষ্টে, মানুষের বিরহে, মানুষের মহব্বতে আমাদের চোখের পানি বের হয়, কিন্তু আল্লাহর জন্য আমাদের চোখের পানি বের হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদ আল-লাবানু ফি যরি, কোন ব্যক্তি যদি আল্লাহর হয়ে 2 ফোঁটা বা কোন চোখের পানি যদি ফেলে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে জাহান্নামে প্রবেশ করাবে না, এমন ভাবে যেমন ভাবে গাভীর দুধ থেকে, গাভীর বাট থেকে দুধ বের করে যেরকম পুনরায় ঢুকে দেওয়া অসম্ভব, অনুরূপ ভাবেও ওই ব্যক্তিকে জাহান্নামে ঢুকে দেওয়া অসম্ভব। তাহলে আমরা আল্লাহর ভয়ে কি কান্না করেছি?